নমস্কার বন্ধুরা, আজ আমি পটল ও আলু দিয়ে ডিমের ঝোল করব। পটলটা আমি ছাড়িয়ে নেব আর ডিমটা সেদ্ধ করে নেব। ডিমটা ছাড়িয়ে নিয়েছি, পটলটাও কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। পটলটা আমি মাঝে মাঝে বটিতে কেচে দিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পটলটা ভাজা করে নেব, ডিমটাও ভাজা করে নেব, আলুটাও ভাজা করে নেব। ডিমটা দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ডিমগুলো আমি ভেজে নেব। ডিমটা আমি ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াইতে আমার একটু তেল দিয়ে দেব। পটলটা ভাজা করে নেব। পটলটা আমি আস্তে আস্তে জাল করে ভালো করে ভেজে নেব। পটলটা দিয়ে দেব। সামান্য লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আস্তে আস্তে ভালো করে ভেজে নেব পটলটা। পটলটা ভালো করে ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। আলুটা দিয়ে দেব। আলুটা ভাজা করে নেব। লবণ হলুদ দিয়ে দেব। নাড়াচাড়া করে আলুটা ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়েছি। কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেব। আমি ডিমের ঝোল রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি, আর শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়েছি। আমি গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে গুলে নেব। শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, পেঁয়াজ রসুন বাটাটা আর আদা বাটাটা দিয়ে আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার গুলে রাখা মশলাটা দিয়ে আমি আর একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুটা এবার দিয়ে দেব। দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব।
ঢাকা দিয়ে আমি জাল করে নেব। ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে দেব। ভেজে রাখা পটলটা এবার দিয়ে দেব। আরও কিছু সময় জাল করে নেব। আমি একটু নাড়িয়ে দেব। ডিমটা এবার দিয়ে দেব। একটু নাড়িয়ে দেব। আমি জাল করে নেব। জাল করে নিয়েছি, একটু নাড়িয়ে দেব। ঝোলটা কম হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। আমি এটা নাড়িয়ে মিশিয়ে দেব। দু মিনিট আমি জাল করে নেব। আর একটু নাড়িয়ে দেব। নামিয়ে নেব। আলু পটল দিয়ে ডিমের ঝোল, এটা ভীষণ খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।